চাষিদের জন্য সুখবর। মাত্র 1500 থেকে 2000 টাকার মধ্যে বীজ সহ আপনাদের 1 বিঘা জমির ধান লাগানো একদম কমপ্লিট। কিভাবে ফেলবেন এর বীজ, কিভাবে তৈরি করবেন জমি, কতদিনের বীজ দিয়ে রোপণ করা যাবে, সম্পূর্ণ তথ্য সহ সমস্ত খরচের হিসাব বা কতটা পরিমাণ আপনারা লাভ করতে পাচ্ছেন সেই সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের আমার এই ভিডিও। তাই চাষি ভাই যারা আছেন সবাই মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটি দেখবেন। একদম নতুন একটি প্রযুক্তি, যে প্রযুক্তির মাধ্যমে বর্তমান দিনে আমাদের চাষবাসের যে খরচের পরিমাণ বৃদ্ধি হয়েছে এবং লাভের পরিমাণ কমে গেছে, সেই খরচের পরিমাণটাকে কমিয়ে লাভের পরিমাণটাকে বাড়ানোর একটা নতুন ট্রিক্স, একটা নতুন টেকনিক। তাই সবাই মনোযোগ দিয়ে আমার ভিডিও দেখতে থাকুন আর এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ তারাও যেন এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা ইন্টারেস্টিং জায়গাতে আছি। আজকে আমি দেখতে পাচ্ছেন অন্য আমার যে ভিডিও আমি আপনারা দেখে থাকেন যে সচরাচর আমি কিন্তু অনেক জায়গাতেই ভিডিও করি, যেগুলো হচ্ছে আমাদের পিকনিক স্পট বা ট্যুরিস্ট প্লেস বা আপনার ভালো ভালো যে সুন্দর জায়গা, সেই জায়গার ভিডিও কিন্তু তুলে ধরি। কিন্তু আজকের আমার এই ভিডিওটা একটু অন্যরকম, একটু আলাদা। আমার এই আজকের যে ভিডিওটা, সেই ভিডিওটা হচ্ছে বর্তমান যে কৃষক, মানে আমাদের যারা চাষি ভাই, আমি নিজেও একজন চাষি, আমি গর্বিত। তো আমাদের চাষি ভাইরা কি বর্তমানে এখন আমরা যে ধান চাষ করে থাকি, সেই ধান চাষের ক্ষেত্রে লেবারের একটা বিরাট একটা সমস্যা হয়। সেই লেবারের সমস্যার জন্য কিন্তু অনেক মানুষ কিন্তু এই ধান চাষ থেকে পিছিয়ে যাচ্ছে। তো বর্তমানে আমি যে এই নতুন প্রযুক্তি, হয়তো আপনারা ইন্ট্রো দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কি দেখাতে চলেছি। আজকে আমি এই যে আপনারা আমার এই যে জমি দেখতে পাচ্ছেন, এগুলো আমারই জমি, এবং এই জমিগুলোর যে ধান আমার লাগানো হয়েছে, সেই ধানটা কিন্তু সম্পূর্ণ মেশিনে লাগানো হয়েছে। আপনারা ইন্ট্রোতে হয়তো দেখেছেন। তো আজকে আমি আমার এই ভিডিওতে এই যে ধান আপনারা দেখতে পাচ্ছেন, এর যে পাশ কাঠি, এটা বেশি দিনের ধান নয়, খুব কম দিনের ধান। এর যে পাশ কাঠি সেটা কিন্তু অনেকটাই বেশি। আপনারা এই ঝাড়গুলো দেখেই বুঝতে পাচ্ছেন, যদিও এখনও এটা বেশি দিন হয়নি, জাস্ট 10-15 দিন হয়েছে লাগানো। তো এটা যদি আরও বেশি দিন যায় তো এর যে পাশ কাঠি সেটা কিন্তু অনেক হবে। আর এই যে ধানটা লাগানো হয়েছে সেটা হচ্ছে মিনিকেট ধান। তো আমি আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে এই যে ধান চাষ, মানে এই যে মেশিন দিয়ে ধান চাষ, যেটাকে প্যাডি ট্রান্সপ্লান্টার বলা হয়, সেই প্যাডি ট্রান্সপ্লান্টার মেশিন দিয়ে ধান লাগানোর সমস্ত খরচ বা ট্রান্সপ্লান্টার মেশিন দিয়ে আপনারা যে ধান লাগাবেন তার টোটাল কত খরচ, বীজ কিভাবে ফেলতে হবে, বা এই ধান চাষ লাগাতে গেলে আপনাদের কি কি করণীয়, সব কিছু আমার এই ভিডিওতে আজকে আমি আপনাদের বলবো। তাই চাষি ভাইদেরকে বলবো অবশ্যই আপনারা এই ভিডিওটা মিস করবেন না আর সবার সাথে শেয়ার করে দেন, কারণ একদম কম খরচের মধ্যে, হ্যাঁ বন্ধুরা, একদম কম খরচ, মাত্র 1500 থেকে 1600 টাকার মধ্যে আপনার 1 বিঘা, মানে আমাদের এখানে 40 শতকে বিঘা, মানে 20 কাঠা জমি আপনার লাগানো হয়ে যাবে। যেক্ষেত্রে আমাদের নর্মালি সচরাচর লেবারের যে ধান লাগায় তারা কিন্তু 1 বিঘা শুধুমাত্র ধান লাগাতেই 2000 টাকা নেয়। সেক্ষেত্রে আমার পুরো বীজপত্র নিয়ে সব কিছু খরচ খরচা নিয়ে আমার 1500 থেকে 1600 কি 1800-র মধ্যে কিন্তু আপনার পুরো জমিতে ধান লাগানো পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে, পুরো বীজ ফেলার সমস্ত খরচা নিয়ে আমি বলছি। তাই আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, কারণ অনেক চাষি ভাই আছেন বা অনেকে আছেন যারা বড় বড় চাষি, কাছাকাছি অনেক জমি আছে, তারা কিন্তু এই ভিডিও দেখে যদি এই মেশিন কিনে যদি তারা ধান লাগায়, তাহলে কিন্তু তাদের যে খরচের পরিমাণ সেটা কমে যাবে এবং আয়ের পরিমাণ অনেকটাই বাড়বে। সো বন্ধুরা, আজকে দেখে নেওয়া যাক এই প্যাডি ট্রান্সপ্লান্টার মেশিন বা ধান লাগানো মেশিনের সম্পূর্ণ ডিটেলস সহ সম্পূর্ণ ভিডিও। লেটস গো। মেশিনে ধান লাগাতে গেলে প্রথমেই করতে হবে বীজতলা। হ্যাঁ বন্ধুরা, এই বীজতলা করতে গেলে আপনাদের কিছু নিয়ম মেনে চলতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই বীজতলা, প্রথমে এই বীজতলা যেমনভাবে কাদা করা হয় সেই মতো কিন্তু কাদা করা হয়েছে, এবং এই কাদা করার পর এই যে বীজতলা, সেই বীজতলার যে জায়গাটা লেবেল করা হয়েছে সেখানে একটি পলিথিন মেলে দেওয়া হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই পলিথিনের আকার আপনারা ছোট বড় করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু একটু বড় হলে যখন পিস করে কাটবেন তখন কিন্তু নিয়ে যেতে একটু সমস্যায় পড়তে পারেন। তাই মোটামুটি 2 থেকে 2.5 ফুট, মানে যে পলিথিনটা আমরা
ঢালাইয়ের কাজে ইউজ করে থাকি সেই পলিথিনটা যদি আপনি লম্বায় নেন, মানে সেটা ডবল করে থাকে, তো সেটা যদি আপনি কাটেন টোটাল 4 পিস এরকম বেরিয়ে যাবে। 2 পিস আপনার নিচে বেচানোর জন্য, 2 পিস ঢাকা দেওয়ার জন্য। এরপর আমি আসি এই যে বীজ, সেই বীজের যে মানে ফেলার যে প্রসেস, সেই প্রসেস নিয়ে সম্পূর্ণ কথা বলবো এখন। এখন যেটা আমি নিয়ে যাচ্ছি এটা হচ্ছে ফ্রেম। হ্যাঁ বন্ধুরা, এর মধ্যেই যে সিড ফেলার যে মেশিন সেটা দেয়া হবে, এবং ওদিকে যে লোহার যে ফ্রেমটা দেয়া হচ্ছে ওটা পলিথিনের ওপর দিয়ে তার উপরে কাদাটা দেওয়া হচ্ছে, যাতে আমার কাদার যে লেয়ার সেটা 1/2 ইঞ্চির ওপরে বা 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি, 1 ইঞ্চির বেশি যেন না হয়, তার জন্য ওটা দেওয়া। আর এটা দেয়া হলো, এটা হচ্ছে এর ওপর দিকে জাস্ট মেশিনটা চালানোর জন্য। এরপর হচ্ছে বীজের কল। হ্যাঁ বন্ধুরা, আপনারা বীজ যেমনভাবে ফেলেন নর্মালি সেইভাবেই অঙ্কুর করবেন, এবং বাছাই শোধন অবশ্যই করে নেবেন, কারণ কম বীজ লাগে আপনার। এক্ষেত্রে বীজের ক্ষেত্রেও আপনার সাশ্রয় হচ্ছে। আপনার 1 বিঘা জমির জন্য 5 কেজি বীজ সাফিসিয়েন্ট, মানে 5 কেজি বীজ হলেই আপনার 1 বিঘা জমি, মানে 40 শতক জমি প্রায় লাগানো কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আমাদের যে সিড ফেলার যে মেশিন, সেই মেশিনের মধ্যে আমি বীজটা দিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, এরপর আমরা এই যে মেশিন সেটাকে চালাবো, এবং এর যে বীজ সেটা কিন্তু আমার যে জমি সেখানে কিন্তু পড়বে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে, এই মেশিন দিয়ে যদি আপনারা বীজ ফেলতে যান তাহলে অঙ্কুর কিন্তু অনেকটাই ছোট রাখতে হবে। যদি আপনারা অঙ্কুর বড় রাখেন তাহলে কিন্তু আপনাদের যে বীজ ফেলার মেশিন, সেই মেশিন থেকে বীজ কিন্তু সঠিকভাবে নিচে পড়বে না। তাই আপনাদেরকে এই বীজ ফেলার সময় আপনারা যদি মেশিন দিয়ে ফেলেন তাহলে আপনাদেরকে অঙ্কুর খেয়াল রাখতে হবে। তাছাড়া আপনারা হাত দিয়েও এই বীজ ফেলতে পারেন, মানে আপনারা ওই 1 ইঞ্চি লেভেলের কাদা দিয়ে, 1 ইঞ্চির বেশি যেন না হয়, ওই 1 ইঞ্চি লেভেলের কাদা দিয়ে তার উপরে আপনারা হাত দিয়ে ছড়িয়েও বীজ ফেলতে পারেন। তো এখন দেখতে পাচ্ছেন আমি মেশিনটাকে খুব সুন্দরভাবে চালিয়ে বীজটা ফেলছি, এবং আমি একটু বীজটা কম ছেড়ে রেখেছিলাম, যার জন্য আমাকে মেশিনটি 2বার চালাতে হচ্ছিল। মানে আমি যদি এই মেশিনটা 2বার চালিয়ে দিচ্ছি তো তার মধ্যেই আমার সাফিসিয়েন্ট দেখতে পাচ্ছেন বীজ পড়ে যাচ্ছে। আর এই বীজ ফেলতে কিন্তু অনেক জায়গা কম লাগে, কারণ প্রচণ্ড ঘন, মানে একদম কাছাকাছি বীজ লাগালাগি বীজ ফেলতে হয়। কারণ এই বীজটা তোলার সিস্টেমটা আমি আপনাদের দেখাবো, এবং সম্পূর্ণ এই চাষের সম্পূর্ণ খরচ কিন্তু আমি আপনাদের বলবো, তাই সবাই ভিডিও স্কিপ করবেন না। তো দেখতে পাচ্ছেন আমার একদিকের একটা লাইন কমপ্লিট, তো আমি সেকেন্ড লাইনে যে ফ্রেম, সেই ফ্রেম বসাচ্ছি, এবং দুজন আমার ওদিকে কাদা দেয়া হচ্ছে, মানে পলিথিনের ওপরে। এবং এর যে বীজ ফেলা হচ্ছে তার জায়গা কিন্তু অনেকটাই কম লাগবে, মানে আপনারা বুঝতেই পারছেন যে 1 বিঘা জমির জন্য মাত্র 5 কেজি বীজের প্রয়োজন। আর 5 কেজি বীজ এইভাবে ঘন করে যদি ফেলা হয় তাহলে অনেকটাই জায়গা কম লাগবে, আপনারা বুঝতেই পারছেন। এখানে আমি আপনাদের কাদার লেয়ারটা দেখিয়েছি, ফ্রেম বসিয়ে কাদাটা দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন একদম 1 ইঞ্চি মাপের কাদা দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে বীজটা ফেলার পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মেশিন দিয়ে যে বীজ আমরা ফেলেছি, বীজটা খুব সুন্দরভাবে পড়েছে। আর এখানে বীজের অঙ্কুরটাও দেখতে পাচ্ছেন অনেকটাই ছোট, মানে একটু বড় হলে কিন্তু এই মেশিন দিয়ে ফেলা যাবে না, তখন আপনাদের হাত দিয়ে কিন্তু আপনাদের বীজ ফেলতে হবে। আর মেশিন দিয়ে ফেললে খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু বীজ ফেলা হয়ে যায়। তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাস্ট 5-6 দিন পরের দৃশ্য আর কি। মানে আমরা বীজটা ফেলার পর এটাকে পুরো পলিথিন দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, কারণ এটা বোরো ধানের বীজ, আর তখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়, কারণ ঠান্ডার জন্য কিন্তু বীজ মারা যায়। তো তারপর বীজটি ঠিক 15 থেকে 20 দিন বয়স হবার মধ্যে, মানে 15 দিনের বীজেই লাগানো যায়, কিন্তু আপনারা 15 থেকে 20 দিন বা 25 দিন হলেও সমস্যা নেই। সেই বীজ কিন্তু নিয়ে আপনাদের এইভাবে জাস্ট ছুরি দিয়ে আমি মাপ করে কেটে নিয়েছি। জাস্ট ছুরিটা যদি আপনি ওপরে ঘষে নেন তাহলে কিন্তু কেটে যাবে, কারণ পাতলা কাদা দেওয়া আছে। তো কেটে নেওয়ার পর এইভাবে আপনারা গুটিয়ে নিতে পারেন, খুবই সহজ একটি প্রসেস। আর এই যে আপনারা গোটানো যে বান্ডিলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপনার 1 কাঠা জমির জন্য 2টি বান্ডিল হলেই হবে। মানে আপনার যদি কোথাও 5 কাঠা 6 কাঠা জমি আছে, আপনি 2 ধামা এরকম বীজ নিয়ে যাবেন, তো আপনার জমি পুরো লাগানো কমপ্লিট হয়ে যাবে। মানে
খুবই একটি সহজ প্রসেস, বীজ টানা, বীজ বা বীজতলার যে প্রচুর পরিমাণের খরচা, চাপান খরচা, বা আপনার বীজতলা করতে গেলে যে প্রচুর পরিমাণে জল লাগে সেগুলো কিন্তু লাগবে না। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের বীজ আছে, কিন্তু এখানে এই বীজগুলো সব কিন্তু লাগানো হবে। আর এর যে শিকড় সেটাও ছিঁড়বে না, এবং এর যে মাটি মানে 1 ইঞ্চি যে মাটি আমি দিয়েছি সেই মাটি কিন্তু লেগে থাকবে। আপনার বীজটা মেশিন দিয়ে যখন বীজটা মাটিতে কেটে মানে লাগাবে, মানে মাটির মধ্যে ভেতরে দেবে, তখন কিন্তু ওই বীজের সাথে সাথে কিন্তু ওই মাটিটাও থাকবে, মানে বীজের কোনো শিকড়ে আঘাত হবে না। এবং ওই মাটিটা থাকার জন্য বীজটা লাগানোর পরেও নর্মালি হাত দিয়ে আমরা যদি ধান লাগাই, ধানটা কিন্তু মারা যায়, তারপরে আবার কিছুদিন পর আবার সেটা ঠিক হয়। কিন্তু এক্ষেত্রে আমরা যদি লাগাই, কোনো মারা যাওয়ার কোনো সিস্টেমই নেই, লাগানোর পরেও যেমন সবুজ ছিল, যেমন ছিল তেমনই থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বীজ 4টে করে 5টা করে ধামায় নিয়ে আসছে, মানে প্রায় 2.5 কাঠা 3 কাঠা জমির বীজ একটা ধামার মধ্যে কিন্তু চলে আসছে। তো এই বীজগুলো নিয়ে যাওয়া হবে মাঠে, ট্রাক্টর দিয়ে নিয়ে যাওয়া হবে একদম মাঠের মাঝে। আপনারা এই ধানটা যদি চাষ করেন বোরো ধানে তো খুব পারফেক্ট, কিন্তু বর্ষার সময় হলে বীজটা যেহেতু ছোট, যার জন্য যদি খুব জোলা জমি হয় বা যে জমিতে জল জমে থাকে সেই জমিতে চাষ না করাটাই বেটার। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ভাঙবে না, মানে এই বীজগুলো যদি আপনি ধরে পুরো খুলে দেন তাও কিন্তু ভাঙবে না। এখন দেখতে পাচ্ছেন মাঠে নিয়ে চলে আসা হয়েছে, আজকে অনেকটা জমি কিন্তু লাগানো হবে, যার জন্য একদম ট্রাক্টর নিয়ে একদম মাঠের কাছে চলে এসছে। আর মাঠে চলে এসছে তার আরও একটা কারণ, যে এই ধানটা কিন্তু নর্মালি যে হাতে ধান লাগায় তার থেকে কিছুদিন আগে কিন্তু লাগাতে হবে, কারণ এর যে বীজ সেটা কিন্তু অনেকটাই ছোট থাকে, যার জন্য। সো বন্ধুরা এরপর আসি খরচের বিষয়ে। সো আপনাদের প্রথম দিকেই আপনারা দেখলেন যে বীজ ফেলার সময় আমার নর্মালি যে বীজ আমার লাগে সেখানের থেকে অনেকটা কম পরিমাণের বীজ কিন্তু আমার লাগছে, যেখানে 5 কেজি বীজে আমার 1 বিঘা জমি হয়ে যাচ্ছে। এছাড়াও আপনার বীজতলার যে অনেকটা জায়গা, আপনার অনেকটা জমি আপনার প্রয়োজন হয়, চাষ দিতে হয় বা জলের খরচা, এটা কিন্তু অনেকটাই কম জায়গা লাগবে, যার জন্য আপনি এটা কিন্তু বাড়ির খামারের মধ্যেও করতে পারেন, বাড়ির উঠানেও করতে পারেন, ছাদেও করতে পারেন। জাস্ট 1 ইঞ্চি মাটি দিয়ে আপনারা যে কোনো জায়গায় আপনারা পলিথিন দিয়ে বীজটা ফেলতে পারেন। সো বন্ধুরা প্রথম কথা গেল বীজ ফেলার ক্ষেত্রে। দ্বিতীয় কথা গেল এই বীজ তুলে নিয়ে যাওয়ার জন্য যে লেবার কস্ট সেটা কিন্তু অনেকটাই কম লাগবে, অনেক কম লেবার লাগবে আপনার বীজটা বয়ে নিয়ে যেতে। তৃতীয় যেটা হচ্ছে আপনার ধান লাগানোর ক্ষেত্রে নর্মালি আমাদের বাঁকুড়ার পাত্রসায়েরে নর্মালি এবছরের এখনকার রেট 2000 থেকে 2500 টাকা পার বিঘা তারা ধান বীজ টানবে এবং বীজটা লাগিয়ে দেবে। তো আমার সেদিক থেকে দেখতে গেলে বীজতলার খরচা কিন্তু আমাদের আলাদা করতে হচ্ছে, এবং আবার বীজ ধানটা লাগানোর জন্য আবার আলাদা খরচা করতে হচ্ছে, মানে প্রায় পার বিঘা আপনার এদিকে যদি আমি 2000 টাকায় ধরি, আর বীজ ফেলার জন্য আমার 1 বিঘার প্রায় 1000 থেকে 1500 টাকা খরচা হবে। যদি 1000ই হয় তাহলেও আমার মোটামুটি 3000-এর ওপর কিন্তু আমার খরচা হচ্ছে। আর এখন দেখতে পাচ্ছেন আমি মেশিনে লাগাচ্ছি, আপনারা দেখুন, আর দেখতে দেখতেই আমি বলি। আর আপনারা যদি এই মেশিন দিয়ে লাগান, যদি কেউ কারো কাছ থেকে মেশিন ভাড়া নেন, সে আপনাকে 1500 থেকে 1600 কি 1700 টাকার মধ্যে কিন্তু আপনাকে বীজ দিয়ে লাগিয়ে দিতে পারবে। মানে বীজ যেহেতু কম লাগছে, এবং এর যে তেল খরচা সেটাও কিন্তু অনেকটা কম, এবং একদিনে আপনারা যদি ধান লাগান, যদি বীজ সাপ্লাই থাকে 10 বিঘার ওপর জমি ধান লাগানো হবে, আর খুব সুন্দরভাবে ধানটা লাগানো হয়, দেখতে পাচ্ছেন আপনারা। আর আমি আপনাদের বীজ যেটা মানে বীজের যে রোলগুলো সেগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে খুলে আমি জাস্ট দিয়ে দিচ্ছি, অটোমেটিক মেশিন নিয়ে নিচ্ছে এবং মানে এর মধ্যে দেওয়া হয়ে যাচ্ছে। তো আরও একটা বিষয়, যেটা প্রথম গেল বীজতলা, দ্বিতীয় গেল ধান রোপণের ক্ষেত্রে আমার অনেকটা প্রফিট, তৃতীয়ত হচ্ছে আমার যে এই ধানের প্রোডাকশন সেটা কিন্তু অনেকটাই বেশি হবে। হ্যাঁ বন্ধুরা, অনেকটাই বেশি হবে, তার কারণ আমরা নর্মালি যে ধান লাগাই সেই ধানের পাশ কাঠির সংখ্যা অনেক কম হয়, আর মেশিন দিয়ে লাগালে পাশ কাঠির সংখ্যা বেশি হয়।
দেখা গেল সব দিক থেকে কিন্তু আমরা একটা প্রফিটের জায়গায় আসতে পারছি। বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আমার এই পেজে নতুন হলে পেজটাকে ফলো করবেন। ইউটিউব থেকে যারা দেখছেন ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি লাইক করতে একদম ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের সাথে আবার নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে নতুন কোনো জায়গায় নতুন তথ্যের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।